আগে তোমাদের লিফলেট দিলাম এই কাকা শুরু নেই অনেক ক্লাস করে বল না হ্যাঁ ঠিক আছে মনে সেন দিল শুভেচ্ছা এই নম্বর রাষ্ট্র কর্মসূচি না না আমাদের তারা হয়তো হ্যাঁ হাতে হাতে না খালি মানাবে মানাবে আগে থাকো না কেন কার্যক্রমের পক্ষ থেকে শুভেচ্ছা ৩ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি সাথে থাকেন না পূজা মণ্ডপে ঢুকতে হবে পূজা মণ্ডপ অন্ধকার বেশি দূর হয়ে গেছে অন্ধকার পিছনে থাকে একটু স্লো কার্যক্রমের পক্ষ থেকে শুভেচ্ছা তারুণ্যের প্রথম ভোট
যাবি তুমি আমার পিছন থেকে লোকগুলো একটুখানি ইয়ে করো। কি অবস্থা? ভালো। আমি আমিরুল কাগজি। শুভেচ্ছা। তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের খুব কাছের মানুষ। আচ্ছা, কেমন আছেন? ভালো। একদম আমাদের কাছের মানুষ। সাবধানে হেঁটে চলুন। কেমন? ভালো। যাবি তুমি আমার তো সামনে তো লোকগুলো সরাই দেবা। হ্যাঁ ভালো। ভাই বিএনপি তো আমার কাছে। হ্যাঁ, এটাই। ক্লোজ হ্যাঁ। হ্যালো 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 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর। শুভ সন্ধ্যা। সম্মানিত সুধী, সম্মানিত পূজারীবৃন্দ, ভক্তবৃন্দ, এলাকাবৃন্দ, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে মহরম জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখার আগামী দিনের পদপ্রার্থী হিসাবে আমাদের সাথে মত বিনিময় করতে এবং মায়ের আশীর্বাদ নিতে, শারদীয় পূজা শুভেচ্ছা বিনিময় করতে আমাদের মধ্যে হাজির হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক, বিশিষ্ট শিক্ষানুরাগী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর মোহাম্মদ আমিরুল রহমান কাগজি আমাদের উপস্থিত হয়েছে আমাদের সাথে মত বিনিময় করতে, শারদ শুভেচ্ছা বিনিময় করতে। সকলকে নমস্কার।
আমার সনাতন ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? একটু হাত উঁচু করে দেখান তো, একটু ভালো আছি। আছেন সবাই ভালো? হ্যাঁ, আমিও চাই আপনারা সবাই ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি। কারণ এই যে আজকে সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, আজকের এই দুর্গা পূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ, আপনারা যদি দেখেন তো সারা বাংলাদেশ উৎসব মুখর পরিবেশে অবস্থান করছে সমস্ত জায়গায়। আগে কিন্তু আমার এইভাবে ঢাকা শহরের বাইরে যে উৎসব দেখার খুব সুযোগ কম হয়েছিল, কেননা আমাদের এই সাংবাদিকতা করার কারণে আমাকে অফিসের দায়িত্ব পালন করতে হতো এবং ঢাকা কেন্দ্রিক যত ঢাকেশ্বরী মন্দির, কালী মন্দির, রমনা কালী মন্দির, এই সমস্ত, তারপরে পুরান ঢাকার বেশ কিছু মন্দির টন্দির আছে, এগুলো আমি দেখতে পেলাম। কিন্তু এইবার আসার সময় আমি দেখলাম পথে পথে চমৎকার পরিবেশে সুন্দর আবহাওয়ার আজকে যে শরতের সন্ধ্যার যে অবস্থা আমি দেখলাম, কাশফুল ফুটেছে সব জায়গায়, অনেক মেয়েদের মাথায়ও আমি দেখছি, তাদের হাতেও দেখেছি কাশফুল। সবাই কত চমৎকার ভাবে সেজে গুজে এই মাকে দেখার জন্য সবাই এসেছে। আজকে মহা অষ্টমীর দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আগামীকাল নবমী, এর পরের দিনকে চলে যাবেন বিজয়া দশমী, যেখানে বিসর্জন হবে। এবার সম্ভবত আপনারা অনেকেই জানেন যে মা এবার এসেছেন গজে চড়ে, দেবী পার্বতী এবার গজে চড়ে এসেছেন আমাদের এই ধরাধামে। সে আবার তিনি পরবর্তীতে এখান থেকে চলে যাবেন কিসে? দোলায় চড়ে। দোলায় চড়ে আবার সেই হস্তিনাপুর, যেখানে সরোবরে আবার তিনি চলে যাবেন। তো এই কয়দিন আমাদের মাঝে তিনি আসেন, আশীর্বাদ করেন, তার আশীর্বাদ আমরা সবাই নেই। এটাই হচ্ছে এই ধর্মীয় উৎসবের প্রধান এবং অন্যতম অনুষঙ্গ। আজকে আপনারা এখানে যারা এসেছেন তারা দেবীর আশীর্বাদ নেবেন এবং যার যা মনস্কামনা সেগুলো পূর্ণ করবেন। আপনাদের সাথে আমি আছি, আপনাদের সাথে সব সময় থাকবো। এবং আমরা যে একটি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা কিন্তু বাংলাদেশই দেখাতে পারে। আমাদের এই দেশে একই উঠানে এক পাশে মন্দির আর এক পাশে মসজিদ। যখন মসজিদে নামাজ হয় তখন মন্দিরের ঢাক বন্ধ হয়ে যায়, আবার পূজার বা ঢাক যখন শুরু হয় তখন মসজিদে সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। এই যে পরিবেশ, এই যে আন্তরিকতা, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এইটা পৃথিবীর অন্য কোন দেশে আপনি খুঁজে পাবেন না। এই জন্য আমরা মাথা উঁচু করে সবসময় বলি যে আমরা একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে পারি এবং বাংলাদেশের পাহাড়ে, সমতলে, সাগরে, যেখানেই যাই না কেন প্রত্যেকেই আমরা একে অপরের ভাই, একে অপরের বোন, সবাই আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। আমরা উৎসব একে অপরের কাছ থেকে ভাগ করে নেই। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আপনারাই জানেন এই কপিল মুনি। কপিল মুনি একজন মুনি, সবচেয়ে কপিল একজন মুনি, কপিলেশ্বর মুনি, যা আগমন ঘটেছিল এই যে কপোতাক্ষ নদের বেগ, এখান থেকে চলে গেছে সাগরে। সেই কপোতাক্ষ মুনি এইখানে এসে অবস্থান করেছিলেন। তারই অবস্থানের কারণে আজকে এই কপিল মুনি বাজার, এই কপিল মুনিটা হয়েছে। সেই কপিল মুনিকেও মানুষ স্মরণ করে, কেননা এটা হয়েছিল কপিল মুনি এসেছিলেন আরো এখান থেকে সেই 250-300 বছর আগের কাহিনী আমরা অনেকেই জানি যে সেই সময় কপিল মুনির যে অবস্থান। এখন অবশ্য ইন্ডিয়াতে এই আমাদের যে কপিল মুনি, এটা নিয়ে গেছে হলো 24 পরগনায়। তারা ওখানে আরেক ধরনের কপিল মুনিকে তারা উৎসব উদযাপন করে থাকে। আর এখানে আমাদের একটা অংশ আছে, যেহেতু কপিল মুনি এখানে ছিল, সেই কপিল মুনিটা আজকে আমি প্রথম এই যে মন্দিরে আসলাম। প্রত্যেকেই আপনারা যারা এখানে আছেন সবাই ভালো থাকবেন। আর একটি কথা আপনাদেরকে না বললেই নয়, যেটা আমাদের দল থেকে বলা হয়েছে, সব জায়গা থেকে বলা হয়েছে, যদি কেউ কখনো কোন রকম ভাবে চাঁদাবাজি করতে চায় কিংবা কেউ যদি হুমকি দিতে চায়, তাহলে আপনাদের উপর বা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমি যে লিফলেটটা দিয়েছি এখানে কিন্তু আমার টেলিফোন নাম্বার পর্যন্ত আছে। এই ধরনের যে দলেরই হোক না কেন, ইভেন বিএনপির পক্ষ থেকেও যদি কেউ এই ধরনের হুমকি দেয়, তাহলেও আমাকে অন্তত জানাবেন, এর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আমরা নিতে পারবো। এবং এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে সবার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে।
অতএব আমি বলবো আপনারা আজকে যারা এখানে এই উৎসব মুখর পরিবেশে এসে উৎসব পালন করছেন সবাইকে আমার আশীর্বাদ রইল এবং আপনারাও আমার জন্য আশীর্বাদ করবেন। আপনি জানেন যে এখানে আমাদের একজন কপিলমুনি কলেজের সহকারী প্রভাষক অধ্যাপক আছেন, তিনি একটু আগেই আমাকে বলতে চাচ্ছিলেন যে আপনার ওখানে আমি যেতাম, মানে কাজ করতাম। কাজ করা বলতে কি, আমি একজন শিক্ষা অনুরাগী, এই এলাকার লোক সবাই জানেন, পাইকগাছা কয়রা সমস্ত মানুষ জানেন যে এমন কোন স্কুল নেই, এমন কোন কলেজ নেই, এমন কোন মাদ্রাসা নেই যে স্কুল কলেজ কিংবা মাদ্রাসা কিংবা মন্দির যে কোনো জায়গায় হোক না কেন প্রত্যেকটা জায়গায় আমার স্পর্শ আছে, অবদান আছে। আমি কাজ করার চেষ্টা করেছি। আমি সবসময় বলে এসেছি যদি এই পাইকগাছা কয়রার মানুষের জীবন মান উন্নত করতে হয় তাহলে প্রত্যেকটি ছেলে মেয়েকে সুশিক্ষিত করে তুলতে হবে। শুধু শিক্ষিত করে তুলতে হবে না, সুশিক্ষিত করে তুলতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রত্যেকেই যেন তার নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করে নিতে পারে, নিজে তৈরি করে নিতে পারে এবং কারোর মুখাপেক্ষি যাতে হয়ে না থাকে, এই উদ্দেশ্য নিয়েই আজকে আমি বলবো যে আপনারা অনেকেই শুনে হয়তো খুশি হবেন, এই কয়রা পাইকগাছার সুসন্তান যারা, তারা ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক জায়গায় তারা অবস্থান করছেন শুধুমাত্র সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা মেডিকেলে যান, প্রত্যেক জায়গায় আপনি কয়রা পাইকগাছার এই ছাত্রদেরকে পাবেন, ছাত্রীদেরকে পাবেন, তারা ভালো লেখাপড়া শিখে আমাদের এই এলাকার মুখ উজ্জ্বল করছে। এবং আমি বলবো আরো শিক্ষা প্রতিষ্ঠান যাতে বিকশিত হয়, আরো ডেভেলপ করে, সেই দিকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই যেন আমরা সেই দিকে নজর দিতে পারি। আপনারা আজকে এই অষ্টমী মহা অষ্টমী পালন করছেন, আপনাদের সর্বাঙ্গীন শুভকামনা করছি। আজকে এখানেই সবাইকে আরো শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দেব ভদ্র, আপনারা অনেকেই তারা ছিলেন যে আমাদের বিএনপির হরিডালি ইউনিয়নের সাধারণ সম্পাদক, তিনি আছেন এখানে জাকির হোসেন। সাবেক বলতে কি, এখন তো কমিটি নেই, অতএব ওই সাধারণ সম্পাদক। তারপরে এখানে রাউলি থেকে আসছেন আমাদের একজন সহযোগী সহযোদ্ধা, আমাদের এখানে পূজা কমিটির সেক্রেটারি না, সাংস্কৃতিক সম্পাদক নাম কি? সুজিত সাধু। আমার সাথে আরো এসেছেন এখানে ছাত্র দলের জয়েন্ট কনভেনার, এখানে আসছেন খালিদ সাইফুল্লাহ। তারপরে আমাদের আরো অনেকে আসছেন, এখানে দেবাশিস আসছেন, বিপ্লব সরকার যুব দলের, আমাদের যুব দলের এখানে জয়েন্ট কনভেনার বজলু, আমিনুল ইসলাম বজলু এবং সাংবাদিক আবার আমার ভাইদের, এই সব মিলে ও অনেক একের ভিতরে অনেকটাই। হ্যাঁ, তারপরে এখানে যারা যারা আসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আপনারা ইতিমধ্যে জানেন যে হরিডালির দুইজন, একজন হচ্ছে মহিতোষ আর একজন আছে জাকির নোয়াকাটি এবং একজন কপিল মুনিরও আছে। তো এর মধ্যে মহিতোষ পা থেকে গত 6 মাস ধরে বিছানায় পড়া ছিল। আমাকে এই দেব ভদ্র, আমি বলে যাই আপনারা চিনে রাখেন যে মানুষের কল্যাণে কাজ করার জন্য একটু উদ্যোগই যথেষ্ট, একটু ইচ্ছাই যথেষ্ট। আপনি কিন্তু মানুষকে হেল্প করতে পারবেন, আপনাকে টাকা দিয়ে হেল্প করতে হবে না, আপনার মুখের ভাষায় আপনি কিন্তু হেল্প করতে পারবেন। সেই মহিতোষকে যখন মোটেই হাঁটা চলাফেরা করতে পারছে না, পা ভেঙে ঘরে বসে আছে, তাকে আমার সামনে এনে ধরিয়ে দিলেন। তার কারণ হলো আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর প্রোগ্রাম, আপনারা জানেন সেখানে বহু ডাক্তারের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। ওই ডাক্তাররাই হচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রাণ, তারাই এই সংগঠনটা গড়ে তুলেছিল। এখন আমরা এই সংগঠনের সঙ্গেই আছি। আপনাদের এরকম আমি বলে যাই, সেই ছেলেটা তার অপারেশনের পরে নিটোর মানে পঙ্গু হাসপাতাল, যেটা পুরাতন, সেই পঙ্গু হাসপাতালে নিয়ে তার অপারেশন করার পরে এখন পরিপূর্ণভাবে সুস্থ, সে এখন ভালো আছে। আর একটা ছেলে ছিল জাকির, আম পাড়তে যে গাছ থেকে পড়ে যে ঘাড়টা ভেঙে গিয়েছিল, হ্যাঁ, সেই ভেঙে যাওয়ার পরে ঘরে পড়েছিল এবং একেবারে একটা বাচ্চা মাত্র, তারও সংসার চলে না, কোনো কিছুই চলে না। এইবার তার জন্য আর এক জাকির, এই যে জাকির ভাই দেখছেন হরিডালি ইউনিয়নের, এই জাকির আমাকে টেলিফোন করে অস্থির করে দেয়, বলে যে ভাই একে যদি আমরা কোন অবস্থাতে চিকিৎসা করাতে না পারি, এর সংসারটা শেষ হয়ে যাবে, তার একটা মেয়ে আছে সেও মানে শেষ হয়ে যাবে,
আপনি কি করতে পারেন। আমি বললাম যে এই জন্য আমার একটা ব্যবস্থা আছে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় বলা আছে এইরকম অসহায় যারা রোগী আছেন, যারা চিকিৎসা নিতে পারছেন না, তাদের জন্য বিভিন্ন পরিবেশ আছে, জায়গা আছে। আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে সবচেয়ে সেরা ডাক্তার যিনি নিউরোলজিস্ট এবং অর্থোপেডিক্স দুইটা একত্রিত, কেননা ঘাড়ের এটার জায়গার জন্য নিউরো সায়েন্সের টিচার ডাক্তারও লাগে আর অর্থোপেডিক্স দুইটা, এরকম একজন সেরা ডাক্তারকে দিয়ে আমি বলি 10 ঘন্টা 10.5 ঘন্টা চেষ্টা চালানোর পরে সেই অপারেশন সাকসেসফুল হয়েছে এবং এখন সে চলাফেরা করছে। তো আমি বলি যে আপনারাও এই কাজ নিজেরা করতে পারবেন, শুধুমাত্র একটু উদ্যোগ, যে যদি এরকম কোনো অসহায় পেশেন্ট কোনো কিছু থাকে তো আপনারা এই যে জাকির ভদ্র আরো যারা যারা আছে এখানকার, এই যে বজলুর কথা বলে দিয়ে যাচ্ছে, তার কাছেও এই যে ওই ছেলেটার নাম বজলু, ওইটা ছেলের নামটা কি, যে লিভার আসলাম আকরাম আফতাব ও নিয়ে গেছিল, কাদের নিয়ে গেছিল। তো এইভাবে যারাই যাক না কেন তাদের জন্য একটা সুব্যবস্থা অন্তত আমার দ্বারা হবে, আপনারা এইটুক জেনে রাখেন। আর বলছি যে স্কুল কলেজ মাদ্রাসা যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা আমার পর্যন্ত আমার টেলিফোন করলেই যথেষ্ট, আপনাদেরকে সশরীরেও যেতে হবে না, খরচ করতে হবে না, কষ্ট করতে হবে না। এইটুক বলে আপাতত আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার নাম বলেছে আমিরুল ইসলাম কাগজি, আমি বিএনপির পক্ষ থেকে এই খুলনা 6 কয়রা পাইকাসা এই জায়গায় আমি মনোনয়ন প্রত্যাশা করেছি দলের কাছে। যদি আমাদেরকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আবার আপনাদের পাশে আসবো, আপনাদের কাছে ভোট চাইতে আসবো, তখন আমাকে ফেলে রেখে চলে যাবেন না কোথাও। যদি আমার সাথে থাকেন, আমার হাতকে যদি শক্তিশালী করেন, আপনারাও নিজেরাও স্ব স্থানে থেকে শক্তিশালী হবেন। এইটুকু অন্তত আমি বলতে পারি, প্রতিশ্রুতি দিতে পারি যে আপনারা ভালো থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুন্দর সন্ধ্যা, শুভ সন্ধ্যা, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। লাইভ তো শেষ হয়ে গেছে।